খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে। জানাবো আজকের বিশেষ খবর। রাস্তায় ঘন ঘন সরকারি বাস চাই, নির্দেশ মমতার। প্রতিপক্ষ নয়, সোনা ফলাতে নিজের সেরাটাই খুঁজবেন নীরজ। হাসিনা দেশ চাতেই তারকা পতন, চরম অপমানের শিকার সাকিব আল হাসান। কেন বাংলাদেশি বারবার আক্রমণের মুখে হিন্দুরা? আসছেন না বাংলাদেশিরা, ফাঁকা প্রাইভেট হাসপাতাল চত্বর। এবারে আসছে বিস্তারিত খবরে। রাস্তায় ঘন ঘন সরকারি বাস চাই, নির্দেশ মমতার। পরিবহন দপ্তরের রিভিউ মিটিংয়ে প্রশ্ন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর। পাশাপাশি বেতন দিতে সমস্ত টাকা খরচ হয়ে গেলেও আয় বাড়ছে না বলে দাবি করেন তিনি। অনেক সময়ই অভিযোগ আসে সরকারি বাসের সংখ্যা নাকি কমে গিয়েছে। বহু সময় বহু নিত্যযাত্রী, বিশেষ করে যারা অফিস যাত্রী, তারা দাবি করেন দাঁড়িয়ে থেকে বাস পাচ্ছেন না। আর এবার এই নিয়ে উষ্মা প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পরিবহন দপ্তরের রিভিউ বৈঠকে সরকারি বাসের সংখ্যা কম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবহন দপ্তরের রিভিউ মিটিংয়ে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। পাশাপাশি বেতন দিতে সমস্ত টাকা খরচ হয়ে গেলেও আয় বাড়ছে না বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী আজ দুটি বাসের মাঝের সময় কমানোরও পরামর্শ দেন। প্রয়োজনে 3 শিফটের বদলে 4 শিফটে কাজ করানো হোক, প্রস্তাব মমতার। নবান্ন সূত্রে খবর, সুপ্রিম কোর্টে মামলা চলায় প্রায় 1180টি বাস আটকে রয়েছে বলে মমতাকে জানিয়েছে পরিবহন দপ্তর। প্রতিপক্ষ নয়, সোনা ফলাতে নিজের সেরাটাই খুঁজবেন নীরজ। ভারতের আর এক ছেলে কিশোর জেনা ফাইনালে উঠতে পারেননি, কিন্তু নিজের ইভেন্টে প্রত্যাশা মতোই সোনা ফলানোর এক ধাপ আগেই দাঁড়িয়ে রয়েছেন নীরজ। ভারতের সোনার ছেলে ছুঁড়েছেন 89.34 মিটার। তার কাছে পিঠে আছেন অ্যান্ডারসন পিটার্স। 88.63 মিটার ছুঁড়েছেন তিনি। জুলিয়ান ওয়েবের 87.76 মিটার ছুঁড়েছেন। কিন্তু তিনি ভেবেছিলেন সহজ করেই লড়বেন, যাতে চাপ না থাকে, যাতে আত্মবিশ্বাস পেয়ে যান, যাতে মোটিভেট করে ফেলতে পারেন। ঠিক সেই পথেই কোয়ালিফিকেশন রাউন্ডে নেমেছিলেন। টোকিও গেমসের সোনার ছেলে সোনার স্বপ্নই উস্কে দিলেন আরও একবার। জ্যাভলিনের যোগ্যতা পরেও নীরজ চোপড়া 89.34 মিটার ছুড়লেন। ধারে কাছে কেউ নেই। 8ই আগস্ট সোনার ইভেন্ট, ফাইনালেও ধরা ছোঁয়ার বাইরে থেকেই যেতে চান নীরজ। ভারতের এক ছেলে কিশোর জেনা ফাইনালে উঠতে পারেননি, কিন্তু নিজের ইভেন্টে প্রত্যাশা মতোই সোনা ফলানোর এক ধাপ আগেই দাঁড়িয়ে রয়েছেন নীরজ। ভারতের সোনার ছেলে ছুঁড়েছেন 89.34 মিটার। তার কাছে পিঠে আছেন অ্যান্ডারসন পিটার্স। 88.63 মিটার ছুঁড়েছেন তিনি। জুলিয়ান ওয়েবের 87.76 মিটার ছুঁড়েছেন। পাকিস্তানের আরশাদ নাদিমও ভালো পারফর্ম করেছেন। তিনি প্রথম শোতে 86.59 মিটার ছুঁড়ে ফাইনালে উঠে পড়েছেন। হাসিনা দেশ চাতেই তারকা পতন, চরম অপমানের শিকার সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘ সময় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের হয়ে নানা রেকর্ড গড়েছেন। দীর্ঘ 15 বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ক্যারিয়ারে নানা সাফল্য, বিতর্কেও জড়িয়েছেন অনেকবার। এবার চরম অপমানের শিকার সাকিব। বাংলাদেশি ক্রিকেট সমর্থক সারা বিশ্ব জুড়ে রয়েছেন। ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ছেড়েছেন। এরপরই সরকারি পতন এবং বাংলাদেশে নানা অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে। বাদ পড়েনি প্রাক্তন ক্রিকেটারও। তাদের বর্তমান পরিচিতি অবশ্য রাজনীতির সঙ্গেও যুক্ত। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মুর্তজা নড়াইল 2 কেন্দ্রের সাংসদ। বাংলাদেশে গত সাধারণ নির্বাচনে জিতেই সাংসদ হয়েছিলেন আর এক ক্রিকেটার সাকিব আল হাসানও। মাশরাফির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, তেমনই আগুন চলছে সাকিব আল হাসানের পার্টি অফিসেও। সাকিব অবশ্য দেশে নেই, কানাডায় গ্লোবাল টি-20 লিগে খেলছেন। সেখানেই চরম অপমানের শিকার সাকিব আল হাসান। গতকাল অর্থাৎ সোমবার কানাডা টি-20 লিগে ম্যাচ ছিল সাকিবের। আজও ম্যাচ রয়েছে তার টিমের। গতকালের ম্যাচে বল হাতে 1 উইকেট নিয়েছেন সাকিব। বাংলা টাইগার্সের হয়ে ব্যাট হাতে 30 বলে 34 রানও করেন। তার দল জিতেওছে। এই মাঝে একটি ভিডিও ভাইরাল। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে কোনো মন্তব্য না করায় সাকিবকে অশ্লীল ভাষায় বিদ্রূপ করা হচ্ছে। সাকিব শুধু হাত নেড়ে যাচ্ছেন, মুখে হাসি রাখার চেষ্টা করলেও পারেননি। কেন বাংলাদেশি বারবার আক্রমণের মুখে হিন্দুরা? দেশ ছেড়েছেন হাসিনা, তবুও জ্বলন্ত বাংলাদেশের ছবিটা কিন্তু এখনও বদলাচ্ছে না। ঢাকা থেকে চট্টগ্রাম, দেশের নানা প্রান্ত থেকে লাগাতার আসছে হিংসা, হানাহানির খবর। নানা প্রান্তে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। গর্জে উঠেছেন এপার বাংলার বুদ্ধিজীবীরাও। শুধু কোটা সংস্কার আন্দোলন নয়,
বিগত কয়েক বছরই বাংলাদেশে একাধিকবার দেখা গিয়েছে সাম্প্রদায়িক হানাহানির ছবি। সংখ্যালঘুদের ওপর বারবার আক্রমণের অভিযোগও উঠেছে। জলঘোলা হয়েছে রাজনীতির আঙিনায়। এবার হাসিনা দেশ ছাড়তেই সেই ছবি ফেরেছে। উপাসনালয়েও হামলার অভিযোগ উঠেছে। জট পাকাচ্ছে রাজনীতির পাড়ায়। পাল্টা একে অপরের বিরুদ্ধে আঙুল তুলেছে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামের মতো দল। কিন্তু কেন বারবার সংখ্যালঘুদের উপর আক্রমণ? নানা মহলে দাবি করা হচ্ছে বাংলাদেশের সংকটজনক পরিস্থিতির জেরে আগামী কয়েক বছরের মধ্যে এদেশে আসতে পারেন 1 কোটি শরণার্থী। যদিও এই দাবি মানতে নারাজ প্রাক্তন রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী। তিনি বলছেন, এই ফিগারটা খুব বাড়িয়ে বলা হচ্ছে। এমনিতেও কিন্তু অনেক শরণার্থী রোজই আসে। হিন্দুরা আসেন, তবে কোটি না হলেও বাংলাদেশের অরাজকতার জন্য সেখান থেকে প্রায় সংখ্যালঘুরা যে দলে দলে এপারে চলে আসছেন তা মানছেন তিনি। বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারকাত তা লিখে গিয়েছেন। প্রতিদিন কতজন আসেন সেই সম্পর্কে একটা ধারণাও দিয়েছেন। উনি আশঙ্কা করেছিলেন 30 বছর পরে ওখানে আর হিন্দুরা থাকবে না। ওখানে যখন অরাজকতা হয় তখন হিন্দুদের ওপর আক্রমণ হয়। 2001 সালে নির্বাচনের পর বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখনও এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, হিন্দুদের ওপর আক্রমণ হয়েছিল। আসছেন না বাংলাদেশিরা? ফাঁকা প্রাইভেট হাসপাতাল চত্বর। বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, বাইপাস সংলগ্ন হাসপাতালের ওপিডিতে বাংলাদেশ থেকে আগত রোগীর সংখ্যা কমে অর্ধেক হয়েছে। একাধিক হাসপাতালে বাতিল চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা, অস্ত্রোপচার। চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে আসেন প্রচুর বাংলাদেশি মানুষ। রাজ্য বিশেষ করে কলকাতায় সেই সংখ্যাটা অনেক। তবে বর্তমানে বদলেছে পরিস্থিতি। সে দেশের অস্থিরতার জের পড়তে শুরু করেছে রাজ্যের বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে। বহির্বিভাগ অন্তর্বিভাগে কার্যত একই ছবি। খবর শেষ হলো।